নমস্কার। 2016 এসএলএসটি মামলার আজকে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টের খারিজ হয়েছে এবং একটি অর্ডার কপি আপলোড হয়েছে। ইতিমধ্যে আমি 2-3টে ভয়েস মেসেজ দিয়েছি যে 4 নম্বর প্যারাগ্রাফে আমাদের কি সুবিধা দিয়েছে বা আমাদের ক্ষেত্রে কি অ্যাডভান্টেজ। আজকে এই অডিওর মধ্যে দিয়ে আমি আগামীতে কোন পথে আমাদের এগোলে আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো এবং সকল আনটেন্টেডদের চাকরি সুরক্ষিত থাকবে সে ব্যাপারে দু একটি কথা বলবো। আপনারা এই ভয়েস মেসেজটি সর্বতোভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন, বিভিন্ন গ্রুপ সংগঠনে, যাতে তারাও এটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারে। প্রথমত যে বিষয়টা আমি বলবো, এখানে আগেও আমি বলেছি আমার অডিওতে যে 4 নম্বর প্যারাগ্রাফে পরিষ্কার বলা হয়েছে সিলেকশন প্রসিডিওর 2016 সালের ভিসিয়েটেড উইথ ফ্রড ছিল, অর্থাৎ সিলেকশন প্রসিডিওরটাই ছিল দুর্নীতিমূলক, দূষিত। তাই সিলেকশন প্রসিডিওরকে বাঁচানো সম্ভব নয়, সেই জন্য সিলেকশন প্রসিডিওরটা ক্যান্সেলই থেকে গেছে এবং এটাতেও সেটা রিভিউতেও আফেল্ড হয়েছে। তাই সিলেকশন প্রসিডিওর নিয়ে আমাদের আর কোনো বক্তব্য রাখা উচিত নয় এবং রাখলেও কোনো লাভ নেই, এবং এটাই ফাইনাল তাদের ভার্ডিক্ট এবং ফাইনাল তাদের জাজমেন্ট। তাই এখন সবাইকেই এটা আমাদের মেনে নিতে হবে, একটা ফ্রেশ সিলেকশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। এখন আমরা সিলেকশনের মধ্যে দিয়ে গেলেই কি আমাদের সুরা হবে বা সবাই পাবো, এটা একটা প্রশ্ন। সেটার কিন্তু সমাধান বা অস্ত্র আজকে সুপ্রিম কোর্ট নিজের রিভিউ পিটিশনে যে অর্ডার সেটাতে দিয়ে দিয়েছে। তারা বলছে যে নির্দোষ যারা প্রার্থী, যারা চাকরিজীবী, আনটেইন্টেড, তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে স্বার্থ রক্ষা করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে এসএসসি বলতে পারে যে আমরা তো 10 নাম্বার দিয়েছি, এই 10 নাম্বারটা কখনো স্বার্থ রক্ষার সর্বোচ্চ প্রয়াস নয়। কারণ এই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার যে সমস্ত শিক্ষক 5 বছর বা তার বেশি চাকরি করেছে ইন সার্ভিস সবাই পাবে। তাই এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, স্পেশাল শুধুমাত্র 16 সালের জন্য প্রযোজ্য এমনটা কিন্তু নয়। তাই এখন আমাদেরকে এই বুদ্ধি করে তাদেরকে প্রস্তাব দিতে হবে এবং এসএসসিকে চাপ তৈরি করতে হবে যে কিভাবে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারে তারা, যার মাধ্যমে আমাদের পুনর্বহাল হয়। এখানে একটা পথ এখন আছে, যেটা আইনের দিক থেকে আমি যতদূর বিশ্লেষণ করেছি এবং মতামত নিয়েছি বিভিন্ন আইনজ্ঞের, সেটা সুরক্ষিত সবার পক্ষে। গেজেট পরিবর্তন করলে সেটা আইনগত একটা বাধা তৈরি হতে পারে, তাই গেজেট পরিবর্তনেরটা বিতর্কিত হতে পারে, তাই জন্য গেজেট পরিবর্তনে আমরা যাব না। আমরা কোনো এমএ ক্ল্যারিফিকেশান এসএলপিতেও এই মুহূর্তে গেলে আমাদের ক্ষতি, এবং যদি কেউ করে থাকে এই সংক্রান্ত, আমার মতে সেটা উইথড্র করে নেওয়া উচিত। কারণ এখন যদি এমএ এসএলপি এই নিয়ে আমাদের সুপ্রিম কোর্টে হয়, তাহলে সুপ্রিম কোর্ট রেগে বলবে যা দেওয়ার দিয়ে দিয়েছি অর্ডার, যদি কিছু অসুবিধা হয় এসএসসি যা বলবে সেই অনুসারে পরীক্ষা দিতে হবে, তখন এসএসসির হাতে সর্বশক্তি দিয়ে দেবে। কিন্তু বর্তমান অর্ডারে সর্বশক্তি এসএসসির হাতে কিন্তু নেই। বর্তমান অর্ডারের অস্ত্র হচ্ছে আনটেন্টেডদের। আমাদের এবার দাবি আদায় করতে হবে অর্ডারকে দেখি এসএসসি সরকারের কাছ থেকে। কি করতে হবে? গেজেটকে আমরা চেঞ্জ করার কথা বলবো না, আমরা বলবো নোটিফিকেশনে যেহেতু বলা হয়েছে যে এই মামলার রায়ের উপর নির্ভর করছে নোটিফিকেশনের পরিবর্তন, রিভিউ মামলার, আপনারা সবাই জানেন। তাহলে কি হবে? আমাদের যে সিট যেটা বরাদ্দ রয়েছে এসএলএসটি 2 এর জন্য আনুমানিক যে 40,000, সেই সিটের আনুমানিক 40% হোক বা 50% হোক, যদি 40%ই ধরি তাহলে 4-4-16,000 সিট, এই সিটটাকে রিজার্ভ করে দিতে বলতে হবে নোটিফিকেশন দিয়ে ফর দ্য আনটেন্টেড টিচার্স অফ 2016। তাহলে কি হয়ে গেল? পরীক্ষা একটাই হলো, সেই পরীক্ষাতে 40% সিটে ফ্রেশার্সরা অ্যাপ্লিকেবলই না, শুধুমাত্র আনটেন্টেড টিচাররাই কম্পিট করবে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তারা লড়াই করবে। তাহলে সেখানে আনুমানিক 90-99% শিক্ষকের স্বার্থ সুরক্ষিত হয়ে গেল এক। অথচ আমাদের কিন্তু গেজেট পরিবর্তন করতে হলো, এবার বাকি যে 60% থাকলো সেটা যে কেউ পেতে পারে। তাতে যদি 40%-এ কারো বাদ থাকে তাহলে বাকিটাতে তারা পাবে, তার কারণ বাকিরা কিন্তু এই 10 নম্বরটা পাবে না ফ্রেশার্সরা, সেখানে কিন্তু তাদের বাকি 60%-এ তাদের কিন্তু উপরের দিকেই থাকবে এবং ভাইভাতেও তাদেরকে অ্যাডভান্টেজ দেবে দরকার হলে সরকার, যে যদি কেউ বেঁচে থাকে বাদ পড়ে যায় 40%-এ পেলো না,
তাহলে তারা সেইখানে অগ্রাধিকার পাবে ভাইভাতে, সেই ব্যবস্থা করতে হবে এবং বাকিরা সব পেয়ে যাবে। কিন্তু যদি আমরা দাবি করি যে না 16 সালকে নিয়ে আলাদা পরীক্ষা করতে হবে 16 সালের সিটে, তাহলে আমরা কিন্তু ওই এক্সপিরিয়েন্সের নাম্বার পাবো না, কারণ সেটা 16 সালে রি এক্সাম হয়ে যাবে। আর 16 সালের রি এক্সামকে কিন্তু আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, আমরা তখন ফ্রেশার্সই ছিলাম। তাই ওই ফাঁদে গেলে হবে না, আমাদের বলতে হবে এই গেজেটেই হবে পরীক্ষা, শুধু রিজার্ভ থাকবে। যেমনটা একটা সময় প্যারা টিচারদের জন্য রিজার্ভ থাকতো এসএসসিতে সিট, একই রকমভাবে 16 সালের ক্যান্ডিডেট যারা আনটেন্টেড নির্দোষ তাদের জন্য রিজার্ভ থাকবে অ্যাকর্ডিং টু দ্য ভার্ডিক্ট অফ দ্য সুপ্রিম কোর্ট। যেহেতু এখানে একটা বিশেষ সুযোগের বা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের কথা বলা হয়েছে ইনডাইরেক্টলি, এটা এখানে আমরা ডাইরেক্ট দাবি করছি না যে আমাদের পুনর্বহাল করা হোক, আমরা তো পরীক্ষার মাধ্যমেই চাকরিটা পেতে চাই, কিন্তু সংরক্ষিত করা হোক যাতে আনটেন্টেডরা বঞ্চিত না হয় একটা পার্সেন্টেজ অফ দ্য সিট। তাহলে কি হবে, বিকাশের মতো আইনজীবীরাও বিরোধিতা করতে পারবে না, কারণ বিশেষ সর্বোচ্চ ক্ষমতা সেটা এসএসসি প্রয়োগ করে দিল স্বার্থ সুরক্ষিত করার জন্য, আমাদের স্বার্থ সুরক্ষিত থাকলো, সব দিক দিয়ে আমাদের অ্যাডভান্টেজ হবে। তাই সরকার এসএসসিকে চাপ প্রয়োগ করতে হবে যে রিজার্ভেশন একটা পার্সেন্টেজ যেমন পূর্বে প্যারাটিচারদের করা হতো সেই রকম 40% একটা ক্যালকুলেশন করে যতজনের চাকরি গেছে আনুমানিক সেই পার্সেন্টেজ রিজার্ভেশন করো, যেখানে সেই মেধা তালিকাতে শুধুমাত্র 2016 আনটেন্টেডরাই চান্স পাবে এক্সামে বসে, এবং সেখানকার কাট অফ মার্কসের ক্ষেত্রেও অনেক সেখানে পরিবর্তন হবে, আর বাকি সিটগুলোতে আলাদা হবে, সেখানে ওপেন টু অল, সেখানে আনটেন্টেডরাও পেতে পারে, ফ্রেশার্সরা পেতে পারে, এনিবডি পেতে পারে, এবং এতে দু জায়গাতেই আমরা সেই অ্যাডভান্টেজটা পাবো মার্কসের অর্থাৎ এক্সপিরিয়েন্সের, এবং আমাদের সেটা থেকে যাবে, এবং এর ফলে কি হবে আমাদের পাওয়ার চান্স প্রায় 100%ই থেকে যাবে। আর অনেকে বলছেন যে আমাদের কন্টিনিউশনের জন্য বলতে হবে, এটা বোকার মতো কথা বলা হচ্ছে। কন্টিনিউশন পেয়েছি বলেই তো আমাদের সার্ভিসটা কন্টিনিউ আছে বলেই তো 10 নম্বর পাচ্ছে, সেটা নতুন করে বলার কিছু নেই। তার মানে আমরা যখনই জয়েন করব সিলেকশনের মাধ্যমে তখন আমাদের যেখান থেকে শেষ হয়েছিল ওখান থেকে আমাদের সার্ভিস শুরু হবে, অর্থাৎ আমরা কন্টিনিউশন পাবোই, পাচ্ছি বলে আছে বলেই তো 10 নম্বরটা আমরা পেয়েছি। যদি নতুন করেই আমাদের সব শুরু করতে হতো তাহলে তো 10 নম্বর দিত না এবং কোর্ট সেটা মান্যতা করতো না। তাই অটোমেটিক আমাদের সার্ভিস কন্টিনিউশন আছেই, এবং জানুয়ারিতে ওই কারণে টাইম লাইন ঠিক করা যে ডিসেম্বর অবধি বেতন পাবো, জানুয়ারিতে নতুন যান, সেখান থেকে আবার বেতন স্টার্ট হয়ে যাবে, কিন্তু সার্ভিস কন্টিনিউশন থাকছে। সেই জন্যই আমরা এক্সপিরিয়েন্সের 10 নম্বরটা পাচ্ছি, বিকজ দ্য এফেক্ট অফ দ্য কন্টিনিউশন। তাই এটা নতুন করে বলার কিছু নেই, এইটাকে মাথায় রেখে চাপ দিয়ে এইটা আমাদের আদায় করে নিতে হবে। দরকার হলে এসএসসি চেয়ারম্যান, শিক্ষা সচিব বা আধিকারিক প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত গিয়ে বার্তা দিয়ে যে তাদের কাছ থেকে এটাকে আদায় করে নিতে হবে, তাহলে আমাদের মনে হয় যে কোনো আনটেন্টেড শিক্ষকের একজনও বাদ থাকবে না। আর যদি যারা ক্রাইটেরিয়ার জন্য বাদ পড়ে গেছে তাদেরকে এই অর্ডারকে হাতিয়ার করে সুপার নিউমারি পোস্ট করে পুনরায় নিয়োগ করা যেতে পারে, সেটা যারা ক্রাইটেরিয়াতে আটকে গেছে, যারা অ্যাপ্লাই করতে পারেনি নতুন গেজেট অনুসারে, তারাও কিন্তু এই অর্ডারটার উপর ভিত্তি করে পরে সুপার নিউমারির দাবি করতে পারে। তাই এই অর্ডারকে নিয়ে এমএ ক্লারিফিকেশন করে আর পুনরায় জল গোলা করলে আমাদের ক্ষতি। এবার আমাদের এসএসসির সাথে টেবিলে বসে বার্গেনিং করে আমাদের প্রস্তাব দিয়ে এটিকে আদায় করতে হবে। তাই আপনারা এটা বিবেচনা করবেন এবং এটি বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেবেন, এইটুকু আমার বার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমাদের লড়াই জয় হবে।